তা কখনো কি আপনারা এরকমের রেসিপি করে খাইছেন বা কেউ কোথাও দেখছেন? আমি তো দেখি নাই। এই রেসিপিটা খেতে এতটা মজা আমি আসলেও জানতাম না। আমরা তো পটলের খোসা ভর্তা খেয়েছি। কিন্তু এই লাউয়ের খোসা ভর্তাই বলেন আর ভাজিই বলেন, যেটাই বলেন, খেতে কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি লাউয়ের খোসা ভর্তা করব। তো এটা যে খেতে এত মজা হয় আমি আসলেও জানতাম না। জানলে আমি আরও আগে থেকেই করে খাইতাম। তো এখন ভাবছি যে মানে লাউ না খেয়ে মানে এই খোসা ভর্তা করেই খাবো, মানে এত মজা হয় এটা। তো আমি এখানে একটা লাউ নিয়েছিলাম, একটা লাউয়ের আমি খোসা পুরাটাই নিয়ে নিয়েছি। এটা দুইটা লাউ নিলে মানে খোসা নিলে বেশি ভালো হতো। একটা লাউ আর কি আপনি যদি করেন আপনি এই বাগে পাবেন না, মানে এরকমের অবস্থা, এত মজা হয়। তো এটা আমি একটু হালকা করে সিদ্ধ করে নেব। আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু বড় করে কাটলেও সমস্যা নেই, আমি একটু কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি হালকা করে একটু ভাপ দিয়ে নিছি, মানে সিদ্ধ করে নিছি। বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে। পরে আমি মিক্সারে দিয়ে এটা মিক্সার করে নিলাম, আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসাইছি। ফ্রাই প্যানের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা পেস্ট কুচি দেবো, একদমই হালকা পাতলা মশলা দেবো, এখানে বেশি মশলা দিয়ে এটা রান্না করতে হবে না। তো এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি মাঝারি সাইজের, দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে এটা ভাজি করব। তো আপনারা চাইলে চিংড়ি মাছ না দিলেও পারেন, চিংড়ি মাছ না দিলেও এটা মজা হয়। তো এখন আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেব, দিয়ে চিংড়ি মাছটা আমি ভালোভাবে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে। এখানে আমি শুধু একটু জিরা বাটা দেব। এখানে আপনারা যদি চান রসুন বাটাও দিতে পারেন, আদা বাটাও দিতে পারেন, কিন্তু আমি দেই নাই। আমি একটু হালকা পাতলা মানে একটু সহজে আর কি রান্নাটা করতেছি। আর একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, আর 3 থেকে 4টে কাঁচামরিচ ফালি করে দিয়ে দেবো, আর 2টা তেজপাতা দিয়ে আমি ভালোভাবে এইটা চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু চিংড়ি মাছের একটা গন্ধ আছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখানে আমি এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম মাঝখান থেকে ফেরে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এখানে আমি অল্প করে জিরা বাটা দিয়ে দিলাম, আর মিক্সারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। শুধু চিংড়ি মাছটা একটু কষানোর জন্য আমি শুধু একটু পানি দিলাম, এখানে পানি না দিলেও চলে, শুধু আমি চিংড়ি মাছ কষানোর জন্য একটু পানি দিলাম। তো এখন আমি ওই লাউয়ের খোসা ভর্তা মানে যেটা আমি মিক্সার করে রাখছিলাম সেটা এখন দিয়ে দেব। দিয়ে এটা আমি একটু বেশি সময় নিয়ে এটারে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এমনভাবে এটা রান্না করতে হবে, এটা থেকে তেল যখন ছেড়ে দেবে তখন এটা হয়ে যাবে। এই টাইমটায় অনেক টাইম নিয়ে একটু ভেজে নিতে হবে, যেহেতু এটা যত টাইম নিয়ে একটু ভাজা যাবে তেল ছেড়ে দেবে তত এই পর্যন্ত আর কি একটু এটা টেস্টটা বেশি বেড়ে যাবে। এটা একদম কোনো পানি থাকা মানে হবে না, মানে শুধু তেলটা ছেড়ে দেবে, ওইভাবে করে রান্না করতে হবে। এটা কালারটা একদমই সবুজ সুন্দর কালার আছে, মানে এটা বেশি সময় মানে সিদ্ধ করলে এটা কালারটা নষ্ট হয়ে যাবে। তো এটা বেশি সময় রান্না করা যাবে না। আমার এই রেসিপি দেখে যদি আপনারা রান্না করেন, আসলে এটা আপনারা একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করবে, আসলে এত মজা হয়। একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো হয়ে গেছে আমার এই যে লাউয়ের খোসা ভর্তা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।